আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই থাকুন। এটা ছিল 13ই রমাদান। তো আমরা বের হচ্ছি আমার ছোট মেয়ের জন্য ঈদের শপিং করার জন্য। তো আগে যখন নিউ ইয়র্কে ছিলাম তো জ্যাকসন হাইটে অনেক কালেকশন ছিল। তারপরে ওইখানে যে স্টোরে গিয়েছিলাম আমরা, ভালোই ছিল। তো সেখান থেকে সাফিয়ার একটা ড্রেসও নিয়েছি। তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে রওনা হয়ে গেলাম। এটা ফিচার্সে একটা ইন্ডিয়ান স্টোর। এই স্টোরটার নাম ছিল টপ ফ্যাশন বুটিক। তো ভালোই মোটামুটি কালেকশন তারা রেখেছে। তো আপনারা যদি ঈদের শপিং করতে চান তো যেতে পারেন, ঘুরে আসতে পারেন স্টোরটা। তো আমি কিছু রেকর্ডিং করেছি আপনাদের সুবিধার জন্য। তো এখানে অনেক কিছু ছিল, অর্নামেন্টস ছিল, ছেলেদের পাঞ্জাবির কালেকশন, জুতা, সব কিছুই রেখেছে তারা। আলহামদুলিল্লাহ, চুড়ি ছিল। এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি। আর আমার ছোট বোনও ছিল আমার সাথে, তার ছোট মেয়ের জন্য সে কাপড় কেনার জন্য এসেছিল। তো আমরা নিয়েছি দুজনকার জন্যই কাপড়, সাফিয়া আর সুবার জন্য। এই যে দেখুন, সুন্দর সুন্দর কালেকশন ছিল। যারা ইন্ডিয়ান বুটিক পছন্দ করেন তাদের জন্য আমি বলবো বেস্ট স্টোর। আপনারা অনলাইনে টপ ফ্যাশন বুটিক দিয়ে সার্চ দিলেই ঠিকানাটা বের হয়ে যাবে। তো যারা আমার ইন্ডিয়ানার ভিউয়ার্স আছেন তারা যদি যেতে চান তো যেতে পারেন। এই যে এখানে আমরা সাফিয়া আর সুবার ঈদের ড্রেস চুজ করতেছিলাম। তো বাচ্চাদের কালেকশন ওরা মোটামুটি ভালোই রেখেছে। তো এই তো আমাদের কেনাকাটা অলমোস্ট শেষ। এই যে সাফিয়া আর সুবা, ওরা আবার ভ্যানিটি ব্যাগও নিয়েছিল, পল্লব কিনে দিয়েছে। তো সুন্দর ছিল ব্যাগটা। তো ওরা দুজনে অনেক খুশি ছিল। আর এটা ছিল স্টোরের ওনার। আর এটা পরের দিন 14 রমাদান। তো সেদিনকে আমার বাসায় ছোট্ট পরিসরে একটু আয়োজন করেছিলাম ইফতারের। তো আমি ইফতারে চিকেন ফ্রাই করব, এই জন্য চিকেন ব্রেস্টটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট এইভাবে কেটে নিয়েছি। এটা আমার মামাতো বোন সাবিনা আপার জন্য রেসিপিটা দিচ্ছি। তো এখানে আমি 4 পাউন্ড চিকেন নিয়েছি। এখানে হাফ চামচ আমি মরিচের গুঁড়া নিলাম, আদা বাটা রসুন বাটা নিচ্ছি আমি এখানে 3 চামচ, সয়া সস দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ, আর জিরা ধনিয়ার গুঁড়ো দিব 1 চামচ, টেস্টিং সল্ট ইউজ করেছি আমি 1 চামচ এখানে ইউজ করব, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এরপর আমি 1 চামচ টমেটো কেচাপও ইউজ করেছি। একটা ডিম দিয়ে দিব আর চিনি দিয়ে দিব 1 চামচের মতো। তো এই তো এই সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে।
গুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারে আমি ভরে রাখবো। প্রায় 2 থেকে 4 ঘন্টা আপনারা ম্যারিনেট করে রাখবেন। ওভারনাইট করে রাখলে আরও বেশি ভালো হয়। তো আমি এটা এখন 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই চিকেন ফ্রাইটা করার জন্য আমি একটা ময়দার ডিপ তৈরি করতেছি। তো আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি আর হাফ কাপের মতো কর্ন স্টার্চ নিয়েছি আর 1 চামচ বেকিং সোডা নিয়েছি, 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়ো নিয়েছি, লবণ দিব পরিমাণ মতো, আর শুকনো মরিচের গুঁড়ো একটু হাফ চামচের মতো নিয়েছি। তো এখন খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। এটাতেই আমরা চিকেনটা ডিপ ফ্রাইয়ে ভেজে নিব। আমি দেখুন অল্প অল্প পানি দিয়ে এটা মিক্স করতেছি, এভাবে আপনারাও করবেন, এতে করে যে কোনো ফ্রাইয়ের জন্য খুব ভালো হয়। তারপরে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো আজকে আমি আপনাদের সাথে আমাদের রংপুর, ঠাকুরগাঁ, দিনাজপুর ডিস্ট্রিক্টের একটা খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে বলে আলু ডাল ডিম দিয়ে। তো আমি প্রথমে আলুগুলো আর ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপরে ডিমে একটু হলুদ আর লবণ মেখে নিয়ে আমি সেটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি ডিমগুলো। এটা আজকে আমার ইফতারে রাতের ডিনারে থাকবে। তো আমি এখন সব ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। এরপর ডিম ভাজা তেলটাতে আমি পেঁয়াজ প্রায় 1.5 কাপের মতো কেটে রেখেছিলাম আর মরিচ প্রায় 15 থেকে 20টা দিয়েছি। তো এটা আধা ভাজা হয়ে গেলে একটু পানি অ্যাড করব। তারপরে আদা বাটা রসুন বাটা আমি 2 চামচের মতন অ্যাড করেছি। হলুদের গুঁড়ো 1.5 চামচ দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ো একটু শুধু কালারের জন্য দিয়েছি, এটা না দিলেও চলে, বাট আমি একটু কালার হওয়ার জন্য দিয়েছি। আর জিরা ধনিয়ার গুঁড়ো এখানে ইউজ করেছি 1.5 চামচ। তো মশলাটা একটু নেড়ে চেড়ে এখন আমি সিদ্ধ আলুটা একটু পানি দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, তো সেটা ঢেলে দিব। আপনারা পুরো ম্যাশ করতে যাবেন না, আলুটা এরকম থাকবে, একটু দানা দানা থাকবে। তো এই পর্যায়ে আমি প্রায় 4-5টা টমেটো কেটে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে ডিমগুলো আমি অ্যাড করে নিলাম। তো যতক্ষণ না এটা ফুটে উঠে ততক্ষণ হইতে থাকবে। আর লবণ ইউজ করেছি প্রয়োজন মতো। তারপরে যখন এটা ভালো করে ফুটে আসবে, মোটামুটি 5-6 মিনিট পরে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখানে ধনিয়ার পাতা অ্যাড করব। এই তো বাস, আলুর ডাল ডিম হয়ে গেল। তো আপনারা 5 থেকে 10 মিনিট এইভাবে নাড়তে থাকবেন, তারপরে হয়ে যাবে আমাদের রংপুর দিনাজপুর ডিস্ট্রিক্টের ফেভারিট খাবার ঠাকুরগাঁর আলুর ডাল দিয়ে। এই তো এরপরে আমরা ইফতারের আগে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে ভাজার জন্য সব কিছু নিয়ে গ্যারেজে চলে এসেছি। এটা আমার গ্যারেজের একটা চুলা। তো এই যে দেখুন, আমি চিকেনটা এইভাবে ওই যে ময়দাটা মিশ্রণটা করে রেখেছিলাম সেখানে ডিপ করে করে ভাজতেছি। তো আমি 2টা চুলায় ধরিয়ে দিয়েছি, একটাতে আমার বোন পেঁয়াজু ভাজতেছে আর একটাতে আমি চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি হবে। তো এই তো আমরা 2 বোনে এখানে ভাজাভাজি করতেছি আর ফোনে সেই সময় আমার চাচাতো বোন আফসানে আপা লাইনে ছিল।
তো তার সাথেও কথা বলতেছি। সে সেই সময় সে এর জন্য উঠেছে বাংলাদেশে। তো এই যে দেখুন, এক পাশটা যখন হয়ে আসবে তখন আমি চিকেন ফ্রাইটা উল্টিয়ে দিব। একটা ব্যাচ ভাজতে আমার কত 10 মিনিট সময় লেগেছে। তো এইভাবে আপনারা মাঝে মাঝে উল্টিয়ে দিবেন। এই যে দেখুন, আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে এরকম একটা সুন্দর কালার চলে আসবে। তো সেই পর্যায়ে আপনারা তুলে নেবেন। এই তো ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমার মজাদার চিকেন ফ্রাই রেসিপি। আর এদিকে পেঁয়াজু ভাজতেছে আমার বোন। তো এই চুলাটা আমি আসলে গ্যারেজে বসিয়েছি। এদিকে বেগুনি, এখন আমাদের পেঁয়াজু আর চিকেন ফ্রাই করা হয়ে গেছে। তো এখন বেগুনি ভেজে নিচ্ছি। তো আমি এটা ইলেকট্রিক চুলা আমার গ্যারেজে বসিয়েছি। তো এটাকে মেসি কিচেনও বলা হয়। এই যে দেখুন আমার গ্যারেজের ভিতরে এটা। এই যে দেখুন, এখানে গরুর মাংস রান্না করেছে আমার হাজব্যান্ড। তো ওর হাতে গরুর মাংস অনেক মজা হয়। একদিন অবশ্যই আপনাদের কাছে রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। তো এটা রাতের ডিনারের জন্য ছিল। এই তো আমার চিকেন ফ্রাই, পেঁয়াজি, বেগুনি আর ভাত রান্না করছিলাম। সেটা আমি বাসার ভিতরের ওভেনে রেখে দিয়েছি একটু হালকা টেম্পারেচার দিয়ে। তো এতে করে ক্রিসপি থাকবে আর পাশাপাশি গরম থাকবে খাবারগুলো। তো এই জিনিসটা আপনারা অবশ্যই। তো আপনাদের সাথে আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করি। এটা হচ্ছে লন্ড্রি যে আমরা করি, শার্পনার থাকে, কাপড়ে ইউজ করি। তো এটা আপনারা 2 কাপ পানি, তার সাথে হাফ কাপের মতন লন্ড্রি শার্পনারটা দিবেন। তো বাসায় অনেক রান্না বান্না হলে একটা ব্যাড স্মেল হয়ে যায় বাসার মধ্যে। তো গেস্টরা আসেও সেই স্মেলটা পায়। তো আমরা অনেকেই আনইজি ফিল করি। তো আপনারা এইভাবে যখন এটা জাল দিতে থাকবেন 10 মিনিটের মধ্যে দেখবেন পুরা বাসার মধ্যে একটা সুন্দর সুগন্ধিতে ভরে গেছে। তো এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করে দেখিয়েন। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো ইফতারের আগ মুহূর্ত। তো ছোলা মেখে নিচ্ছি। প্রথমে লেবু দিয়ে দিলাম, তারপরে ধনিয়ার পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপি। সরিষার তেল দিয়ে দিব। তো অনেক মজা হয়েছিল, সবাই বলতেছিল। আর যেহেতু শসা টমেটো অনেক ইউজ করেছি তাই একটু লবণও নিয়ে নিলাম। তো সুন্দর করে ভালো করে এটা মিক্স করে নিব। তো ছোলা আপনারা যদি এভাবে মেখে খান। তো আজকের ইফতারে যা যা ছিল, এখানে 3 ধরনের মেলান নিয়ে নিয়েছি ফ্রুট। তারপরে ছিল জিলাপি, স্ট্রবেরি মাখা, খেজুর, ছোলা বুট, পেঁয়াজি, চিকেন ফ্রাই, বেগুনি, মুড়ি, এই তো আমার ইফতারের আয়োজন। আর এই পাশে আমি রেখেছিলাম ওয়াটার সেকশন। তো আমি শরবত বানিয়েছি ট্যাং দিয়ে, তুকমা দিয়ে, আর পানিও রেখে দিয়েছিলাম। তো এই তো সব কিছু মোটামুটি রেডি। এখন গেস্টরা আসার পালা। তো ইফতারির আর 10 থেকে 15 মিনিট সময় ছিল। এই জন্য ইফতারি প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে আমার ছোট বোন, ওর ছেলের রাফান আর আমার ছোট মেয়ে সাফিয়া। তো ওরা অনেক হেল্প করেছে, রাফান আর সাফিয়া অনেক হেল্প করছিল। তো এই যে আমরা মেয়েরা বসেছি এখানে, ছেলেরা লিভিং রুমে। এই তো ভিউয়ার্স, এই ছিল আমার ইফতারি ছোট আয়োজন।
তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই পাশে থাকবেন আশা করি। তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।